আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি নাসিমা কাজল। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। টাওয়ার হ্যামলেটসে অব্যবস্থাপনা ঠেকাতে ৩ কমিশনার নিয়োগ দিল সরকার। ফাঁসির রায়ের প্রতিবাদে লন্ডনে সভা সেভ বাংলাদেশের। সাবেক এমপি শফিক চৌধুরীর সম্মানে লন্ডনে সভা। জেল হত্যা দিবসে যুব মহিলা লীগের সভা। নর্থহ্যাম্পটনে বাংলাদেশিদের আয়োজনে এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লন্ডনে টাওয়ার হ্যামলেটস বাড়ায় বরাদ্দ আর ব্যয় সহ নানা খাতে অস্বচ্ছতা ঠেকাতে কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বিবিসির খবরে বলা হয়, ৩ কমিশনারের এ টিম বারার মেয়রের সকল ফান্ডিং, কাউন্সিলের সম্পত্তি বিক্রয় সহ নানা বিষয়ে নজরদারি করবেন। বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। টাওয়ার হ্যামলেটসের প্রপার্টি বিক্রয়ে নজিরবিহীন অনিয়ম, কাউন্সিলের বরাদ্দ সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার আর অস্বচ্ছতার বিস্তারিত বিবরণ উল্লেখ করে গতকাল প্রাইস ওয়াটার হাউস কুপার্স তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। সরকারের কমিউনিটি বিষয়ক মন্ত্রী এরিক পিকলস গতকাল পার্লামেন্টে বলেছেন, এই কাউন্সিল নির্বাহী ক্ষমতার অপব্যবহার করেছে। তিনি টাওয়ার হ্যামলেটসকে দুর্নীতিগ্রস্ত বাড়া হিসাবে উল্লেখ করেন। পরে পার্লামেন্টে এ বাড়ার সকল গ্রান্টস, কাউন্সিলের সম্পত্তি বিক্রয় সহ নানা বিষয়ে নজরদারি আর স্বচ্ছতার জন্য ৩ সদস্যের কমিশনার নিয়োগের কথা জানান এরিক পিকলস। I feel the allegations that you made are substantial and serious. I will actively consider intervening. Well, I have powers to put in an inspector to look at the way that the council has been run. অন্যদিকে গতকাল এই রিপোর্টের প্রেক্ষিতে লেবার পার্টি স্থানীয় টাউন হলে সংবাদ সম্মেলন করে তারা এই ঘটনাকে বাড়ার জন্য লজ্জাজনক হিসাবে অভিহিত করেন। That's a very, very serious allegation, and it's a source of shame and embarrassment for the people. Is that Lutfer Rahman holds 90% of all of the power in this local authority. Minister Eric Pikol গত এপ্রিল মাসও যে তদন্ত আরম্ভ করছিলাম, আজকে তার ও তদন্ত রিপোর্ট দিছেন। যেটা তদন্ত করা হয়েছে না ফ্রডর লাগি, তদন্ত করা হয়েছে লুৎফর রহমান সাহেব তাই কাউন্সিলর বালিগড় এসেট বিল্ডিং বেচই থান ক্লোজ মানুষের গেছে, কাউন্সিলর কোনো নিয়ম নীতি তক্কা না করে যা। আবার এদিকে মেয়র লুৎফর রহমান এরিক পিকলস এর বক্তব্যকে ভুল আখ্যায়িত করে তার বক্তব্যে বলেন, এরিক পিকলস সাহেব এই যেগুলা কমেন্ট কোথায় করছেন কমন সো হাউস অফ কমন সো, এটা টোটালি আনএক্সেপ্টেবল, এটা টোটালি রং অ্যান্ড মিসগাইডেড। বাট দ্য পিডব্লিউসির যে রিপোর্ট, যেটা এই রিপোর্টে যে ইস্যুগুলো তারা দৈরা তুলছে, এগুলোর ব্যাপারে আমরা তার লগে মিল্লা খাস করবো, আমরা চেষ্টা করবো এবং কিছু এটা যে আমরা ইমপ্রুভ করার লাগে আমরা ইমপ্রুভ করবো। PwC came back yesterday, they made a report and they have clearly said that there was no wrongdoing, no issues of fraud or corruption on the part of this council, and we're very proud of it. We are a council that we stand on our performance and our delivery. আর এক ঘটনার মধ্য দিয়ে ব্রিটেনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেতিবাচকভাবে উপস্থাপিত হলো টাওয়ার হ্যামলেটস বাড়া। তদন্তের মধ্য দিয়ে নির্বাহী মেয়রের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ ভুল প্রমাণিত হবে এবং নেতিবাচকতার লজ্জা থেকে মুক্তি পাবে কমিউনিটি, এ প্রত্যাশা সকলের। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। সেভ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ফাঁসি সরকারের পতনকে ত্বরান্বিত করবে। পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত দোয়া ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সেভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সেভ বাংলাদেশের কোঅর্ডিনেটর ব্যারিস্টার আবু বকর মোল্লা, আতিকুর রহমান, মুফতি শাহ সদরউদ্দিন, অধ্যক্ষ আব্দুল কাদের সালে, আব্দুস সালাম, মাওলানা রেজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ মামনুন মোর্শেদ, আক্তার হোসেন কাউসার প্রমুখ।
বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরবাসীর উদ্যোগে লন্ডনে সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সম্মানে সভা অনুষ্ঠিত হলো বুধবার। হাজী আফতাব আলীর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম আহমেদ ও জনসংযোগ সম্পাদক রবিন পালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, সানজিদা খানম এমপি, সাভিয়া নাহার মুসা এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিদ চুনু এমবি। প্রবাসীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে শফিক চৌধুরীকে যথাযথ মূল্যায়নের দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে। জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুব মহিলা লীগ মুক্ত আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, যুদ্ধ অপরাধের বিচারের মাধ্যমে এ সরকারকে জাতিকে দায়মুক্ত করছে। বক্তারা জেল হত্যার সময়কালে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধার পরিচালনায় ও সভাপতি ইয়াসমিন সুলতানা পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভিয়া নাহার বেগম এমপি। আলোচনায় অংশ নেন হোসনে আরা মতিন, জামাল খান, তামিম আহমেদ, আনসার আহমদ উল্লাহ, জাকির আক্তারুজ্জামান, খালেক আহমদ জয়, গোলাম ফারুক, তানজিলা রুনা, ফারহানা লিমন, মাহের নিশি প্রমুখ। 10ই মহরম শাহাদাতে কারবালা স্মরণে বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে সমাবেশ অনুষ্ঠিত হয়। নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে এবং রবিউল আলমের পরিচালনায় সভায় বিশ্ব সুন্নি আন্দোলনের ইমাম হায়াতের নির্দেশনায় বক্তব্য রাখেন অধ্যাপক আল্লামা কাউসারুল আমিন রাসেক। সভায় বক্তারা বলেন, 10ই মহরম শাহাদাতে কারবালা দিবসই মুসলিম মিল্লাতের মহান শহীদ দিবস। সমাবেশ শেষে এক বিরাট শোভাযাত্রা পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে আফতাব আলী পার্কে শেষ হয়। এক্সেলসিওর সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের দ্রুত সাফল্য ও অগ্রগতি অবহিত করার জন্য পরিচালকদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 4 নভেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় আগতরা প্রতিষ্ঠানটির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এক্সেলসিওর সিলেটের চেয়ারম্যান শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের আয় ব্যয় সহ অগ্রগতি তুলে ধরেন ম্যানেজিং ডিরেক্টর সাইদ চৌধুরী, চেয়ারম্যান শামসুল ইসলাম, মার্কেটিং ডাইরেক্টর আহমেদ আলী, ডাইরেক্টর ইউনুস আলী, মাসুম আহমেদ, ফারুক মিয়া, শাহেদ চৌধুরী, জিলু মিয়া, আনিস রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 19 মে 2014 থেকে এক্সেলসিওর সিলেটের বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। এবারে থাকছে খেলার খবর। মিডল্যান্ডসের নর্থহ্যাম্পটনের বাংলাদেশিদের উদ্যোগে 18টি ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা 2014। এতে স্থানীয় এমপি ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ও গোলরক্ষক সাইদ হাসান কানন। নর্থহ্যাম্পটন থেকে ফিরে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী। মিডল্যান্ডসের নর্থহ্যাম্পটনে বাঙালিদের পরিচালনায় অনুষ্ঠিত হলো এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট 2014। লন্ডন, বার্মিংহাম, লুটন, কভেন্ট্রি, করবি সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 18টি ফুটবল দলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার নর্থহ্যাম্পটনের দি ইউনিভার্সিটি অফ নর্থহ্যাম্পটন স্টেডিয়ামে ইংলিশ ফুটবল লিগের একটি খেলার মধ্যবিরতিতে এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লন্ডনের শারিক সাম্বোর্ডস ও রানার্স আপ নর্থহ্যাম্পটনের তামারিন এফসির হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন স্থানীয় এমপি মাইকেল অ্যালিস। I'm absolutely delighted to be here today. This is a fantastic day, and really it's a great thing that so many members of the community here are engaged in football in Northampton. I know the Bangladeshi community very well in Northampton, and a great community cohesion in Northampton, and the Bangladeshi community are a very important part of it, and I wish them all the best.
পুরস্কার বিতরণীতে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ও গোলরক্ষক সাইদ হাসান কানন। এশিয়ান যারা ইয়াংস্টার আছে, যারা ছোট ছোট ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা ফুটবল শিখছে, তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। ফুটবল বিশ্বে যেরকম সবচেয়ে জনপ্রিয় খেলা, বাংলাদেশেও এরকম সবচেয়ে জনপ্রিয় খেলা। তা আমি আশা করব যে এখান থেকে ইয়াংস্টাররা বেশি বেরিয়ে আসুক, বাংলাদেশের এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করুক, সেটা আমি কামনা করছি। শিশু কিশোররা আছেন, তারা এখানে অনেক পার্টিসিপেট করছে, এটা সত্যি খুবই ভালো লাগছে। আমার সাথে এক সময়ের কৃতি গোলরক্ষক, জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন সাইদ হাসান কানন। প্রথমবারের মতো বাঙালিদের দ্বারা নর্থহ্যাম্পটনে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজক সম্পর্কে আয়োজকরা বলেন, reason for us starting the Asia Cup 2014 is to support the youngsters get into professional football and give them a first-hand experience of how to play in the league. আমাদের ব্রিটেনের বিভিন্ন আমাদের নতুন প্রজন্মের যারা এটা জানবে এবং আমাদের এটা ওরা আমাদের মানে এটা অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের নিউ জেনারেশন উৎসাহিত হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং এই নর্থহ্যাম্পটনবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাঙালিদের দ্বারা পরিচালিত এই ফুটবল টুর্নামেন্টের নাম এশিয়া কাপ হলেও অংশগ্রহণকারী 18টি দলের মধ্যে অধিকাংশই ছিল বাংলাদেশি। নর্থহ্যাম্পটন থেকে ফিরে লোকমান হোসেন কাজী, চ্যানেল আই, ইউরোপ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত। ডিটেনশন সেন্টারে নিহত রুবেলের মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে ব্রিস্টলে সভা। আপনারা দেখছেন চ্যানেল আই। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ। সোমবার কেমব্রিজ আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় কেমব্রিজ আওয়ামী লীগ নেতা আলবাব আলীর মৃত্যুতে ও জেল হত্যা দিবসের শহীদ নেতাদের স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সাইদুর রহমান পাপলুর সভাপতিত্বে ও মকসুদ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিকী, মুজাম্মিল হক, কাজী আব্দুর রব, লিটন চৌধুরী প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে ইসলামী ফোরাম লিডস আয়োজন করে শোক সভা ও দোয়া মাহফিলের। আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া জানান, লিডস 8-এর বাংলাদেশ সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী শরিয়ন উল্লাহ। সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৌলানা নোমান আহমদ, জিতু মিয়া, গয়াস খান, আহমদ শামী, মোহাম্মদ শামীম, মল্লিক, হাসনু, সৈয়দ কবির, জাহেদ আলী প্রমুখ। যুক্তরাজ্যের ডিটেনশন সেন্টারে নিহত বাংলাদেশি তরুণ রুবেল আহমেদের মৃত্যুর ঘটনা উদ্ঘাটনের দাবিতে প্রতিবাদে সভা করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাউথ ওয়েস্ট রেজিয়ন শাখা। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, বৃহস্পতিবার ব্রিস্টল বাংলাদেশ সেন্টারে সংগঠনের সভাপতি শেখ শাহজাহান তরফদারের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সৈয়দ আবু সাইয়েদের পরিচালনায় সভায় সংগঠনের অগ্রযাত্রায় করণীয় ও কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন সৈয়দ নুরি কাদের জুনায়েদ, কাইয়ুম খান, হেলাল আহমদ তফাদার,
আজাদ রহমান, আব্দুল নাসির, মোকলিস মিয়া, সমরুল হক, হাবিব মিয়া, জিয়াউল হক, মুর্শেদ আহমেদ, মতসির, এম মতিউর রহমান, মতসিন আলী, কবির আলী, জাবেদ রহমান, সিদ্দিক আহমদ প্রমুখ। সভায় বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা সেকশন দিল্লিতে স্থানান্তরের নিন্দা জানান বক্তারা। ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগ পালন করেছে জেল হত্যা দিবস। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি হলে ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আলহাস আব্দুল নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তা দ্রুত কার্যকর করার দাবি জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, এরশাদ আলী, শামসুল ইসলাম আলম, খায়রুল আলম নানু, আব্দুল কুদ্দুস, আব্দুল লতিফ প্রমুখ। জাতীয় চার নেতার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মিডল্যান্ডস যুবলীগ। মঙ্গলবার বার্মিংহামের একটি হলে এই দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু ও যুগ্ম সম্পাদক ফাহাদ আহমেদ রাসেলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন মিজানুর রহমান মিসবাহ, মিডল্যান্ডস আওয়ামী লীগ সভাপতি হিফজুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, মাহবুব আলম চৌধুরী মাখন, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমেদ খান, মোহাম্মদ গাবরু মিয়া প্রমুখ। জেল হত্যা দিবস উপলক্ষে স্পেন আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাদ্রিদ থেকে আমাদের প্রতিনিধি চৌধুরী রায়হান জানান, ৩ নভেম্বর মাদ্রিদের একটি রেস্টুরেন্টে স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সহসভাপতি আমানুল্লাহ বাদল, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুল গফির ফরুদ, আব্দুল ওয়াহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খসরু চৌধুরী, সায়েম সরকার, দাবির তালুকদার, রুবেল খান, মাহবুবুল আলম, সোহেল আহমদ বাবলু, জাহিদ হাসান প্রমুখ। বক্তারা ৭১-এর চেতনায় উজ্জীবিত হয়ে স্বাধীনতা বিরোধীদের রুখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান। এবার সিলেটের খবর। সিলেটে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালের প্রথম দিন বুধবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে রাজপথে জামায়াত ও ছাত্র শিবির নেতাকর্মীদের দেখা যায়নি। নগরীর পাঠানটুলা, সোভানীঘাট ও সুবিদ বাজারে জামায়াত শিবির মিছিল করার চেষ্টা করে, কিন্তু পুলিশের উপস্থিতিতে তা পণ্ড হয়ে যায়। এদিকে শহরতলি লামাকাজি এলাকা থেকে পিকেটিংয়ের সময় জামাত শিবির সমর্থিত ২ শিক্ষককে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। এছাড়া হরতালে নগরীর দোকানপাট বন্ধ রয়েছে, দূরপাল্লার যানবাহনও চলাচল করছে না। বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলার বন রাতারগুলে পরিবেশ ধ্বংসকারী মানবসৃষ্ট বর্জ্য পদার্থ উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ভূমি সন্তান বাংলাদেশের কর্মীরা। মঙ্গলবার বনের অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। বেলা ৩টায় রাতারগুল বন বিট কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবির, সংগঠক আনিস মাহমুদ, রাতারগুল বিট কর্মকর্তা হুমায়ুন কবির। জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্যের সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক ও সাউথ সুরমা অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক
এম.এ. মুকিতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে কদমতলীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার অ্যাডভোকেট। জিয়া সংসদ সিলেট জেলার সভাপতি জাবেদ আমিন সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ মকুন মিয়া, আশরাফ গাজী, আব্দুল ওয়াহিদ, কমিউনিটি নেতা আব্দুল আহাদ প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। টাওয়ার হ্যামলেটসে অব্যবস্থাপনা ঠেকাতে 3 কমিশনার নিয়োগ দিল সরকার। ফাঁসির রায়ের প্রতিবাদে লন্ডনে সভা সেভ বাংলাদেশের। সাবেক এমপি শফিক চৌধুরীর সম্মানে লন্ডনে সভা। জেল হত্যা দিবসে যুব মহিলা লীগের সভা। নর্থহ্যাম্পটনে বাংলাদেশিদের আয়োজনে এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।